আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ এক অথেন্টিক ভিন্ন রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হয়তো অনেকে চিনো, অনেকে হয়তো খেয়েছো, আবার অনেকে হয়তো খাওনি। যারা খাওনি তাদেরকে বলছি, একবার হলেও খেয়ে দেখবে। এটা হলো কলার মোচা, আবার অনেক জায়গায় এটাকে কলার থোড় নামে পরিচিত। যাই হোক, এখন এটাকে আমি ছাড়িয়ে ফুলগুলো বের করে নেব। এক এক করে এক এক পাশের খোসাগুলো ছাড়া দেখো ভিতর থেকে কি সুন্দর ফুলগুলো বেরিয়ে আসছে। এভাবে আমি প্রতিটা খোসা ছাড়িয়ে প্রত্যেকটা পাটের থেকে একটা করে ফুল বের হবে, সেই ফুলগুলো আমি বের করে নিব। যখন ফুলগুলো বের করা হয়ে যাবে, এরপরে আমি এই ফুলের ভিতরে যেই মূলটা থাকে সেই মূলটাকে ফেলে দিব, না হলে রান্না করার পর খেতে তিতো লাগবে। এই দেখো, আজকে আমার সম্পূর্ণ কাজে সাহায্য করছে আমার মেয়ে, আমার লক্ষ্মী সোনা। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার সাথে কাজ করতে পেরে দেখুন আমার মেয়ে কত খুশি। ঠিক এভাবেই সে সারাদিন আমার সমস্ত কাজে আমাকে সাহায্য করে। এরপর আমি খোসার মূলগুলো সব বের করে নিয়েছি। যখন খোসার মূলগুলো সব বের করা হয়ে যাবে, এগুলো আমি ধুয়ে সিদ্ধ করতে চলে যাব। এই যে দেখুন, এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে পুরোপুরি যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডারের জারের ভিতরে আমি সমস্ত ফুলগুলো দিয়ে দিব এবং সব কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুবই অল্প সময়ের ভিতরে আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। দেখুন, মিক্সের পরে ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। এই তো, এখন আমি এটাকে নামিয়ে রেখে চলে যাব রান্নার মূল কাজে। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দিব আমি 2টা তেজপাতা দিয়ে এরপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা আমি এখন ভালো করে বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আগে থেকেই আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে দিয়ে ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। যখন মশলাটার সাথে চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করা মোচাগুলো মশলার সাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে আর কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার আমি ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে এই তো দেখুন, সমস্ত পানিটা শুকানোর পরে আমার তৈরি হয়ে যাচ্ছে মোচা চিংড়ির ঘন্ট। এখন আমি আর কিছুক্ষণ রেখে এর উপরে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। এই তো ফাইনালি আমার তৈরি হয়ে গেল মোচা চিংড়ির ঘন্ট। আপনারাই তো দেখে বলুন রেসিপিটা কেমন হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।